আমাদের ছোট্ট শায়ান এবার বায়না ধরেছে, সে এবার ঘুরতে যাবে। তো তার জন্মদিনে এবার ঘুরতে যাওয়া হয়েছিল। কোথায় দেখুন, তার বায়না রাখতে আমরা চলে গেছিলাম। আর ভিডিও শেষে কিন্তু অনেক অনেক মজা আছে, দেখবেন। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম ছোট্ট একটু ব্লগ নিয়ে শায়ানের একটু ঘোরাঘুরি আবদার রাখতে। দেখুন শায়ান কেন এখানে আসতে চায় আর কেন নিয়ে গেলাম, তার কিন্তু এখানে আসার একটা যুক্তি আছে। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি। বিশেষ করে সাতক্ষীরার লোকজন, আসলে সাতক্ষীরা জেলার মধ্যে এটাই সবচেয়ে অন্যতম জায়গা যেখানে আসলে সবাই একসঙ্গে অনেকগুলা জিনিস পেয়ে যাবেন। তো আমরাও শায়ান বায়না করতেছিল ওইখানে আসবে এবং কি জন্য আসতে চাইছিল সেটাও দেখাবো। আপনার ভিডিওটি না টেনে দেখবেন। আসলে ভিডিও শেষেই কিন্তু অনেক মজা, অনেক কিছুই দেখতে পাবেন। তো আমরা কিন্তু যথারীতি গাড়ি থেকে নেমে এই যে আমরা হাঁটা শুরু করছি মেন পয়েন্ট থেকে। এখানে এসেই আপনার শুরুতে পেয়ে যাবেন এরকম একটা ফিশিং লেক। এই লেকের জন্যই বাচ্চারা আসতে চায়। আর এখানে এত কিছু আছে, বাচ্চারা আকৃষ্ট হয়ে যায়। বাচ্চাদের জন্যই বিশেষ করে এখানে আপনাদের যারা বাচ্চা আছে তারা নিয়ে চলে আসবেন, অনায়াসে বাচ্চারা খুব এনজয় করবে। আমার বাচ্চা তো এই কারণে আসতে চাই। আরও একটা কারণ আছে, সেটাও আমি দেখাবো, যেটার জন্য শায়ান এবার বেশি করে বায়না ধরছিল। তো এই যে আমরা কিন্তু লেকে এসে এই যে মাছগুলারে খাইতে দিচ্ছিলাম, শায়ানও খাইতে দিচ্ছিল। সে তো খুব খুশি, এতগুলা মাছ একসঙ্গে দেখছে, তাও আবার নানা রঙের মাছ। আসলে শুধু শায়ান না, এখানটা আমারও অনেক প্রিয় জায়গা, অনেক ভালো লাগে। আমিও যতবারই আসি এখানে একবার হইলেও ঘুরে যাই। শায়ান তো আমাকে দেখেই শিখছে, তাই না? আর বিশেষ করে ওদের জন্য শেষের দিকে যে জিনিসটা উপস্থিত আছে সেটা তো সব বাচ্চারা দেখলেই লাফালাফি শুরু করে দেবে। তো শায়ান কিন্তু মাছের এখান থেকে যাইতে যাচ্ছিল না। আমি বারবার বলতেছিলাম চলো চলো, কিন্তু যাচ্ছিল না। আমরা সন্ধ্যার টাইমে আসছিলাম, যার কারণে ভিডিওটা অতটা ক্লিয়ার আসতেছিল না। মাছগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল, মনে হচ্ছিল মাছগুলো ছুঁয়ে দিই, তাই না? তো এখানে মাছ কিন্তু এত বেশি আমি আগে দেখি না, আগেও দেখছি বাট কম ছিল। তো এবার মনে হয় অনেক বেশি মাছ এখানে চাষ করা হয়েছে। আর এগুলো কিন্তু পাঙাশ মাছ বেশি ছিল। আর চারিধারে লেকে এই একটা মাছই বেশি ছিল, আর লাল মাছ একটু কম ছিল। তো যাই হোক, শায়ানকে নিয়ে যাইতে পারতেছিলাম না। আসলে আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো, তো শায়ান তো যাইবে না ভিতরে, ও খাবার দাবার খাবে না, ওর বায়নাটা রাখতে হবে, সেটাই বলতেছিল। আর মাছের এই যে দেখেন শায়ান খাদ্য দিচ্ছিল, তো ভয়ও পাচ্ছিল, ভাবতেছে মাছ ওর হাতে কামড় দেয় নাকি, কিন্তু মাছ তোর থেকে অনেক দূরে, আমরা তো ব্রিজের উপরে। তো শায়ান এই যে একটু হাসি দিচ্ছিল, আমি আবার ওর একটু পিক নিলাম। তো এখান থেকে তো অবশেষে শায়ানকে মাছের এখান থেকে সরাই নিতে পারছি। তো আমি আবার এখান থেকে একটু ফুটেজ নিয়ে নিচ্ছি। আসলে জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল সন্ধ্যার দিকে, আর এখানে আসলেই খালি পিক তুলতে মনে যায়, সুন্দর জায়গা বলে কথা। তো যাই হোক, আমি এখান থেকে ফুটেজ নিয়ে নিচ্ছি। আপনারা কি চিনতে পারছেন? আপনারা কে কে আসছেন কমেন্ট করে জানাবেন। আর এই জায়গাটায় কিন্তু বিশেষ করে বাচ্চারা আসে, গার্জেনরা তার বাচ্চাদের নিয়েই বেশি আসে এবং বাচ্চারা এনজয় করে বেশি। এখানে বাচ্চাদের জন্য বেশি ভালো। তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের বিকালবেলা এখানে নিয়ে আসতে পারেন। এই যে শায়ান আবার একটা রাইডসে উঠে বসছে, ও এটাতে উঠতে ভয় পাই, তারপরেও উঠছে একটু। ওই যে বসে আছে দেখতে পাচ্ছেন, ওই যে শায়ান। তো ওকে একটু এটার থেকে উঠাই নিয়ে নিলাম। ও আগে রেস্টুরেন্টের মধ্যে যাইতে চাইলো না, একটু ঘুরবে তারপর যাবে। তো জাস্ট নিয়ে নিলাম, ও ঘুরতেছে আর আমি এই ফাঁকে ছবি নিয়ে নিচ্ছি। আর এখন তো আসলে কোনো সিজন নাই, সিজন থাকলে এখানে দাঁড়ানো যায় না, এত প্রচণ্ড ভিড় হয়। বিশেষ করে ঈদের দিন, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, তারপর বিভিন্ন অকেশনে পূজা, কোনোভাবেই আপনি এসে দাঁড়াইতে পারবেন না। বাচ্চারা রাইডসে উঠতে গেলেই তো সময় নিয়ে নেবে অনেকক্ষণ। তো এখন ফাঁকা আছে, খুব ইচ্ছা মতো ঘোরা যাচ্ছে। তো আমরা অবশেষে শায়ানের সেই স্বপ্নের জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছি। শায়ান কিন্তু তার স্বপ্নের জায়গায় চলে যাচ্ছে, আমি তার মধ্যে আমার ভিডিও করতে করতেই আর কি উঠতেছিলাম। শায়ান পৌঁছে গেছে তার স্বপ্নের জায়গায়, যেখানে আসার জন্যই আর কি আসছি আমরা। শায়ান আসলে যেখানে আসবে বলে আসা, তো তার মধ্যে কিন্তু আমি সেইতে উঠতে উঠতে ভিডিও করতেছিলাম। আসলে জায়গাটা একটু ধরে নিলাম আপনাদের জন্য। তারপরে এই যে আমরা সেই অনাকাঙ্ক্ষিত জায়গায় চলে গেলাম, শায়ান গেটে অপেক্ষা করতেছিল। তো দেখুন শায়ান কিভাবে দেখাচ্ছে, আমারই আবার জুতা থুইতে বলতেছে। তো এই যে আমরা চলে গেলাম, দেখেন একেবারে ফাঁকা। এখানে আপনার কোন রাইডসের কত দাম সেটা লেখা ছিল। আর এই যে এখানটা একেবারে ফাঁকা। এখানে কিন্তু আগে আসলে ঈদের সময় আসছিলাম, ভিড়ের কারণে শায়ানটা দেখাইতে পারি নাই। তো আজকে ফাঁকা আছে, এই জন্য দেখাইতে আসছি। দেখেন কত সুন্দর। এখানে বাচ্চাদের প্রত্যেকটা রাইডসই আছে এবং এখানে খুব
এনজয় করে বাচ্চারা আসলে। আর এই কারণেই কিন্তু বাচ্চারা আসতে চায় এবং বাচ্চারা আসে। এখানে লোকজন কেউই নাই, আমি আর শায়ান আর একটা আপু ছিল তার বেবি নিয়ে। এখানটার ভিউটা অনেক ভালো লাগে চারিদিক থেকে, মানে সমস্ত দিক থেকে আপনারা পুরো এলাকাটা দেখতে পাবেন। তার কারণে কিন্তু এখানে গ্লাস দেয়া, বাচ্চারা অনেক এনজয় করে, বাচ্চাদের খেলনা তো আছেই, আর সাথে কিন্তু গার্জেনরাও এনজয় করে, গার্জেনরাও মজা পায় এখানটায়। টোটালি মানে একটা কি বলা যায়, মন ফ্রেশ করা জায়গা। তো শায়ান অবশেষে অনেক এক্সাইটেড, তো সে এই রাইডসটা চুজ করছে, ও এটাতেই উঠবে। তো ওকে এটাতে ওঠানো হচ্ছে। এখানে আবার দুইটা ভাইয়া আছে, তারাই কিন্তু বাচ্চাদের টেক কেয়ার করে, তারাই ওঠানামানো করে। তো এখানে গাড়িটা অন করে দিছে, দেখুন গাড়িটার আওয়াজটা দারুণ ছিল, শায়ান খুব এনজয় করতেছিল, সে দেখা দেখি করতেছে। আসলে গাড়িটার ফুল মিউজিকটা দিলাম না, কারণ সমস্যা হতে পারে, এই কারণেই। যাই হোক, গাড়িটার মিউজিকটা অনেক দারুণ ছিল, যারা আসবেন অবশ্যই শুনে নেবেন। আর আমি এদিকে শায়ানরে অন্য রাইডসে উঠতে বলতেছি, বাট সে উঠতেছে না, যার কারণে পুরো রাইডসের ভিডিও দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এজন্য বাকি ভিডিওটা আপনারা আগামীকাল দেখতে পাবেন অবশ্যই, তার জন্য ওয়েট করবেন। আর আমি শায়ানকে এই রাইডস থেকে নামিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।